আল্লাহ জানে এ কেমন মেহমানদারি 72 পিপাসাই দিলে পানি বন্ধ করি কপালে ছিল মোর পাব হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে বলেন না ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হারালেন কুফাবাসীর নিমন্ত্রণে তিনি কুফায় গেল যাওয়ার পরে ওনার জন্য পানি বন্ধ করে দিল ওনার একটা সন্তান যার নাম হলো আলী আকবর আলী আকবর ডাক দিয়া বলে বাবা ওরা আপনার সঙ্গে গাদ্দারি করেছে বাবা গো আপনি যাইতে হবে না আপনি যাওয়ার আগে আমি আলী আকবর যাব কারবালার জমিনে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আলী আকবর নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা তোমার চাচা পাইছে আমার নানার মতো আর নাভি থেকে নিচ পর্যন্ত এই অংশটা আমি পাইছি আমার নানার মতো আর তুমি আলী আকবর আমার সন্তান হিসাবে তোমার মাঝে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো তুমি যদি শহীদ হয়ে যাও আমি কার কণ্ঠ শুই না মদিনার নানার জ্বালা নিবাও তুমি যখন আমার সঙ্গে কথা বলো মনে হয় যেন মদিনার নানা আমার সঙ্গে কথা বলে তুমি যখন আমারে ডাক দাও মনে হয় যেন মদিনার নানা আমারে ডাক দেয় আলী আকবর তুমি যাও না আম গাছে আম ধরে যেমন বাপ তেমন সন্তান আলী আকবরের আব্বার নাম হুসাইন হুসাইনের আব্বার নাম মারেফতের সম্রাট হযরতে মৌলা আলী ডাক দিয়া কয় বাবা গো আপনার গলায় ছুরি দেখা আমি যদি খানকার মধ্যে বৈশা থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে হে আলী আকবর পারলাম না তোমার দইরা রাখতে একটু হাতের মধ্যে তলোয়ার নাও তবে তুমি কারবালার জমিনে যাওয়ার সময় বারবার পিছন দিকে তাকাইয়া আমারে বাবা গো কইয়া ডাকটা দিবা এই কথা বইলা হাতের মধ্যে তলোয়ার লইয়া কারবালার জমিনে চলে যাইতেছে আর এই দিক দিয়া বাবা গো কই আলবিদা বলে চলে যাইতেছে চোখের পানি ছল ছল করে গো এবার আলী আকবর যখন গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিয়াদবরা তার হাতের টার্গেট করে নাই তার শরীরে টার্গেট করে নাই টার্গেট করছে গলাটারে যে নবীর কণ্ঠের মতন যার কণ্ঠ এই কণ্ঠ শেষ করে দিমু এবার কণ্ঠের মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিল ওই মুহূর্তে আলী আকবর তার বাবার কথা মনে হয়ে গেছে একটা দৌড় মাইরা বাবার কাছে চলে গেছে যাইয়া ডাক দিয়া কয় বাবা গো কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে ওরে জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী করিল ইয়াজিদ শয়তানে রে গুণের ভাই হে ভাই রে কারবালায় আনিল তোমায় কে বলো রে গুণের ভাই রে কারবালায় আনিল কে
কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদ বেঈমানে। এই বাংলাদেশে এজিদ আসেনি রে, হুসাইনের শান গাইতাছি না, এখন যে কারবালার সঙ্গীত গাইতাছি, সকালবেলা ওইটা দেখবে তাহিরের বিরুদ্ধে ফতোয়া শুরু করছে। আরে বেটা, কারবালার ময়দানের কথা শুননা যারা বিরহের গান গায়, এখানে তোমরা ফতোয়া দিও না। এক একটা সঙ্গীতের ভিতরে প্রেম লুকায়িত আছে, কথা কোন ঠিক না বেঠে? আরে গাছের পাতা জ্বরে পড়ছে, সকিনার কান রাখি দিয়ে যেতাম না। আমার যুবক ভাইরা অনেক লম্বা হয়ে যাবে গো। আমি শুরুতেই ওয়াজ দিতে গেছি, এইভাবে কোথাও ওয়াজ করি না। তবে যেহেতু আকাশটা খারাপ, এরপরও আমি একটু এলান করে দিয়ে যাচ্ছি কারবালার জমিনের কথা। বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার ও পায়ব দরবারের বন্ধুরা গো, এবার ওই মুহূর্তে আলী আকবর বাবার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আমি বলছিলাম আপনার কাছে আবার আসবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আলী আকবর, যাওয়ার সময় তুমি আমারে কত সুন্দর কইরা বাবা ডাকিয়া গেছো, আব্বা গো কইয়া ডাক দিয়া গেছো, এখন কারবালার জমিন থেকে আসছো, অর্ধেক ডাক দি তোমার ফুটে না, কারণটা কি? আলী আকবর ডাক দিয়ে কি, বাবা ওই বিহাদবরা আমার কণ্ঠ নালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিছে। আমি যখন আপনারে বাবা গো কইয়া ডাকটাতেই আমার কণ্ঠ দিয়ে অর্ধেক ডাক বাইরে হইয়া যায়। এরপর বাবা আমি দুঃখ করি না, আমার জন্য শাহাদতের পানি অপেক্ষা করতেছে। এ বাবা, আমি আবার কারবালার জমিনে যাব, কিন্তু যাওয়ার আগে আপনি বাবার কাছে একটা চাওয়ার আছে। কয় কি? এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর কি চাইবা? কই বাবা একটু কথা, আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, আমি যুদ্ধ করতে করতে কলিজা শুকাইয়া গেছে। ও বাবা যদি একটু পারেন আমার মুখের ভিতরে একটু পানি দিয়া দেন, এক ফোঁটা পানি দিলে গায়ে শক্তি পাবো। ইমাম হুসাইন চোখের পানি ফালা গো পুত্রী, আমি কেমন বাবা, ফুরাতের পানি আছে, ফুরাতের পানি আনার ক্ষমতা নাই, আমার মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই, কিভাবে তোমার পানি পান করাই? এবার ডাক দিয়া বলে, বাবা তুমি একটু মাটির মধ্যে লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে পানি দিতাছি। ইমাম আলী আকবর ওই জমিনে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলেন, আমি মনে করেছি আমার আব্বা বুঝি আমার মুখের ভিতরে ফুরাতের পানি ঢেলে দিবে, আমি মনে করেছি আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি ঢুকাইয়া দিবে, কিন্তু না না, আমার আব্বাকে চোখটা বন্ধ কর। আমি চোখটা বন্ধ কইরা নিদারুণ ভাবে পানি তৃষ্ণা দিয়া জ্বালা নিবাইতাম চাইছি। আমি তাকাইয়া দেখি আমার বাবা আমারে মস্কের পানি দেয় নাই, আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার ডাক দিয়ে কই, পুত্রী যুদ্ধরুগো পানি পান করতে চাস, আমার জিহ্বা থেকে পানি পান কর। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা প্রেম হাসাই
প্রেম কাদাই গো বসকওয়ালি, এই কি প্রেমের পাওনা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গো সোনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, বস্ক আলী মরে না, প্রেম চাই না মানবী মানে রে। আমার বাজানে কইছে আজকে শুধু শান গাইবেন, ওয়াজ লাগতো না। এরপর আমি ওয়াজ একটা ঘটনা ফালাইছি, মাঝে মাঝে মিলাইয়া শান দিকাইতাছি। যদি আপনার মনের ভিতরে যদি দয়ালের দয়া হয়ে যায়, যদি স্থান করতে পারেন, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে ওলি আল্লাহর ওসিলা ইনশাআল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে পায়বাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা ওলিউল গনি হইছে রে দেওয়ানা। এসো ভাই, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না, ঠিক কিনা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। গভীর মনোযোগ। ইমাম হুসাইন যদি নজর কইরা ফেলাই, বৃষ্টির মাহফিল আজকে কবুল হয়ে যাবে। ও বন্ধুরে, ইমাম আলী আকবর বলেন, আমার আব্বা আমার মুখের ভিতরে বিজা জিব্বা ঢুকাইছে না শুকনা জিব্বা। ইমাম আলী আকবর বলেন, ও বাবা, আপনার জিব্বা দ্বীপ আমার চাইতে আরো শুকনা। ও আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারলেন না। আমার আব্বা আছে দেখে আমি বাপের কাছে পানি চাইছি। ও আব্বা, আর পানি পান করা লাগবে না। ইমাম আলী আকবর একটা দৌড় মাইরা কারবালায় গেছে গো। নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই। শহর মানুষ তারপর ভিতর থেকে বের হইছে, জৈনব বের হইছে, ডাক দিয়া হুসাইন, আমার দুইটা পোলা আছে, একটার নাম হলো আউন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। আমি চাই আপনি জিহাদের ময়দানে যাওয়ার আগে আমার কলিজার দুইটা টুকরাকে জিহাদের ময়দানে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জৈনব, জৈনব রে, তোমার পোলা তো বয়সে ছোট, তলোয়ার আলগাইতে পারবে না, অনর্থক দর্শক হয়ে যায় লাভ নাই, সৈনিক হয়ে যেতে হবে। এরপরে জৈনব বলে, না না, আমি চাই আমার সন্তানরে ফাটামু। খাতুনে জান্নাত ফাতেমার সন্তান মাঠে যাবে, জৈনবের সন্তান ঘরে বসে থাকতে পারে না। দেখেন কোন জায়গার দর্শে, দেখেন খাতুনে জান্নাতের সন্তান জিহাদের ময়দানে যাবে, আর আমি জৈনবের সন্তান ঘরে বসে থাকবে, হতে পারে না। এবার ছোট্ট দুইটা ছেলে ডাক দিয়া কয়, ও আপ নবীর আদরের দোলাল, আমরা কি শহীদের সুদা পান করতে মনে লয় না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা আরে আমার মুর্শিদ দিল আমার মন কারিয়া, কে মন করে
এমন প্রেমে হরি ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। সুবহানাল্লাহ কয় না রে। ইমাম হুসাইন সেনাপতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আব্বাস, জয়নবের দুইটা পোলা জিহাদের ময়দানে কারবালায় যাবে, তুমি একটা ঘোড়া লও, তুমি মাঝখানে থাকবা, সামনে একজনের পিছনে একজনের রাইখা জিহাদের ময়দানটা ঘুরাইয়া নিয়ে আসবা। যেই মাত্র ঘোড়া লইয়া কারবালার ময়দানে গেছে গো, এরা শুধুমাত্র একজন, সামনে ছোট ছেলে পিছনে ছোট ছেলে, ওই দিক দিয়া বেয়াদবেরা বের দিয়া ফেলাইছে, এমন ভাবে ঘোড়া দূর দেওয়াইছে, ছোট ছেলেটা ঠাস কইরা ঘোড়ার পাক খায়া পইরা গেছে। ছোট মানুষ তো ঘোড়াতে দূরতেছে বালুতে, পইরা গেছে। পিছনের ছেলেটা ভাই কইয়া ডাক দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দৌড়ের কারণে অনেক সামনে চলে গেল, আর মুনাফিক মুসলমানদের ঘোড়ার পায়ের নিচে এই দুইটা ছেলে পড়তে পড়তে গো চেহারাটা তেতলাইয়া গেছে, বুকটা তেতলাইয়া গেছে, পেটটা তেতলাইয়া গেছে। দুইটা ভাই একটা আরেকটার পাশাপাশি পয়রা রয়েছে। বিদেশ বিরাজে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে যেন আগে জানে মায়, মায়ের ভিতরে একটা লারা মারে। জয়নবের ভিতরে এমন একটা লারা দিছে, দৌড়াইয়া কারবালার ময়দানে চলে গেছে, যাইয়া দেখে একটা সন্তান ডান পাশে পড়া আর একটা সন্তান বাম পাশে পড়া, দুটা ছেলে দুনিয়া থেকে ঘোড়ার পায়ে পিষ্ট হইয়া মারা গেছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা সন্তানের পাশে দাঁড়ায়া রয়েছে। এবার জয়নবী দুইটা সন্তানের কাছে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, জয়নব গো, জয়নব, নিজের সন্তান এইভাবে পদদলিত হইয়া মারা গেল, তুমি দিগো আইসা মুস্কি মুস্কি হাসতেছো। ও পায়বের মানুষ, এই মুহূর্তে যদি আমি তাহিরের আম্মা আমার মৃত্যুর লাশটা দেখে আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কানবো, চোখের পানি ফালায়া ফালায়া কানবো। যুবকের দল, ও পায়ব দরবারের বন্ধু, এবার জয়নবে কান্দে না রে, ফুটফুটে সুন্দর সাত বাচ্চাগুলো দেইকা চোখের পানি না ফালায়া না কান্দা মুচকি মুচকি হাসতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জয়নব, কবুতরের জোড়ার মতন বাচ্চাটা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি কারবালার ময়দানে আইসা তুমি না কান্নাকাটি কইরা মুচকি হাসলা কেন? ওই মুহূর্তে জয়নবে মুচকি হাসা ডাক দিয়া কয়, এ আব্বাস, আমি হাসতাম না তো কানতাম নি, আমি হাসতাম না তো কানতাম নি। আব্বাস রে, আমি কেন হাসি জানো রে? কারণ একটু আগে আমি ছিলাম আউনের মা, একটু আগে আমি ছিলাম মুহাম্মদের মা, এখন আমি জিহাদের ময়দানে শহীদের মা হইয়া আগমন করেছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গামাদু, আমরা রে কইরাছে এ জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছের দেওয়া না, দয়াল নামে এত মধু, দয়াল নামে আল্লাহ গো খাইলে মধু,
তোমার পাইবা রাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো হাইরে দেশ বিদেশে ঘুরি আমি বলো দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়া না দয়াল নামে মাশাআল্লাহ আল্লাহ নামে আমার মন হইয়াছে দেওয়ানা একদিন স্বপ্ন দেখলা জানি সব গুনাহ জরিয়া ভরে গো ওরে দেখা দিয়া কোলে নিয়া নবী দেখা দিয়া নিবা মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়া না আমার মন হইয়াছে দেওয়া একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও মুরাদনগরের বাবারা এবার আউন এবং মুহাম্মদের মাঝখানে মা দুঃখিনী জৈনবে লম্বা হইয়া শুইয়া গেছে আল্লাহু আকবার একজন হলো ডানে আরেকজন হলো বামে ওই দুইজনের মাঝখানে শুইয়া আসমানের দিকে তাকায়া কয় ফাতেমা আমার সন্তান কিন্তু আপনার সন্তানের আগে আয়েশা জীবন দিছে এবার মুখ দেখাইতে পারবো নি গো তোমার সামনে ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তান তোমার দরবারে কবুল হইছেনি এই হলো আহলে বায়াতের পাগলগুলো জীবন দেওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে বন্ধুরি ও যুবকের দল এবার থেতলানো লাশ লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসছে যেই মাত্র আসছে তখন সখিনা ডাক দিয়া বলে আব্বাস শহীদের পানি পান করতে ব্যস্ত হয়ে গেছেন ঘরের ভিতরে মস্কের ভিতরে পানি নাই ওরে বাবা এই মুহূর্তে যদি কারবালা হইতো আমরা সব বাড়িঘর বেচা আসমান দিয়া বিমান দিয়া উড়াইয়া নিয়া হুসাইনের মুখে পানি দিয়া দিতাম আর এত বড় নামদারি মুসলমানরা দাড়ি লইয়া ফাগরি লইয়া টুপি লইয়া হুসাইনের লেগে পানি বন্ধ করে দিছে মনটা কি মানে মিয়া এই জন্য তরিকা ফন্তি আহলে বাইতের প্রেমিক যারা ইতিহাস তো জানে আপনারা মনে করেন যে মোল্লারা কে ঠেলা ঠেলি হুজুরা কি লেগে দলাদলি করে আর এবারে দলাদলি কি আমরা করি দলাদলি তো ১৫০০ বছর আগে থেকে শুরু হয়ে গেছে গা হিয়ান থেকে তো শুরু হইছে ইমাম হুসাইনের পক্ষে যারা আছে তারা জান্নাতি তারা কি জান্নাতি আর যারা আহলে বায়াতের বিরুদ্ধে যাবে তারা জাহান্নামী কথা বলেন ঠিক না বেঠিক কারা কারা ইমাম হুসাইনের পক্ষে হাত তুলুন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ শাহাদায়ে কারবালা ইয়া মুহররমের 10 তারিখে কন্যা মুহররমের 10 তারিখে কে ঘটিল রবানা হায়রে কি ঘটিল কলিজামুর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ
দিন বন্দিরে হইল এজিদের জেলখানা। আরে যাও রে দুলদুল কয়রে খবর, আমার মাইজে নে মোর কান্দে না, হাইরে মাইজে নে মোর তোমার হুসিন যাই গরনে কারবালাতে বানি নাই মহকনা মহরমের 10টা হাইরে কি গটিল কলিজামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া মানবেন না মোল্লার ফতোয়া মানবেন? আল্লামা বখশ আলী রহমতুল্লাহ আলাইহি জিন্দা না মরা? আল্লাহর ওলিরা শুধু জিন্দা না, জান্নাতে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? যাদের বিশ্বাস আছে এরা হলো মুমিন, যাদের বিশ্বাস নাই তারা হলো কমিন। কথা কোন ঠিক না বেঠে? আমরা বিশ্বাস করতে চাই কি চাই না? কারা কারা একমত? 2 হাত তুলে দেখান, একটা স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শানশায়ে মদিনা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। মারহাবা কোন। আমি যে শুরু থেকে ওয়াজটা শুরু করছি কেন বলবো? বলেন। একমাত্র আপনারা দাঁড়ায় রইছেন। ঠিক। যদি বসে থাকতেন আমি আস্তে আস্তে ওয়াজগুলা অনেক দূর নিয়ে যেতাম। আর আপনার দাঁড়িয়ে আছেন, আপনি কষ্ট করতেছেন, এই কষ্টটা আমি অনুভব করছি। অনুভব কইরা আমি যেভাবে আলাপনা করছি আশা করি অন্তত পক্ষে একটা প্রেম পাবে। কথা বলেন ঠিক না বেঠে? পাবে কি পাবে না? অনেকগুলা কথা এটার ভিতরে চলে আসছে না। 5 ঘন্টা ওয়াজ দা হবে কি? আমাদের দরকার হইলো আল্লাহ পাকের দিদার। কথা বলেন ঠিক না বেঠে? জিয়ারত করা সুন্নতে রাসূল। আল্লাহর হাবিব জিয়ারত করেছেন এবং জিয়ারতের জন্য অনুমতি দিয়েছেন। আজকে আমরা যারা আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের রওজা মুবারক যে জিয়ারত করতে আসি, অনেকে মনে করে এগুলো বেদাত। নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু লোক আছে শিরকও বলে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? জিন্দা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। আরেক জায়গায় বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এই নির্দেশগুলো কার? আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলি যারা, তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় নাই। এবং দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। এবং আল্লাহ বলছেন তোমরা মুহসিন বান্দাদের নিকটবর্তী হও। মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা হলো প্রিয়তম বান্দা। প্রিয়তম বান্দা কারা?
যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না? তো তো সুতরাং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দাগুলা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর প্রিয় বান্দাদের সাথে মিলিত হয়, আর প্রিয় বান্দাগণ জান্নাতের ভিতরে ওই যে সেই প্রশান্তিময় যে জায়গা মুতমাইন্না, সেই জায়গার মধ্যে তারা মিলিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জীবিত থাকা অবস্থায় যেভাবে ঘুরে, ইন্তেকালের পর তাদের কোনো সীমানা থাকে না, তারা যেটাই খুশি সেটাই করতে পারে। তো সুতরাং আমরা যারা জিয়ারত করতে আসি আল্লাহর ওলিদের দরবারে, শুধু জিয়ারত করা শুধুমাত্র সুন্নতি নয়, বরং জিয়ারত করা একটি উত্তম কাজ, জিয়ারত করা একটি আফজল কাজ। জিয়ারতের মাধ্যমে দিল নরম হয়, জিয়ারতের মাধ্যমে প্রেম পয়দা হয়, জিয়ারতের মাধ্যমে মালিকের সঙ্গে বান্দার মিলন হয়, আর ওই বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। এটা অতলা কোন যাইব, এটা বেলায়েতের সাবজেক্ট। এই সাবজেক্টে ঢুকে গেলে আপনাকে অনেক হাতে কলমে ধরে আমি বুঝাইতে পারতাম। সুতরাং আল্লাহর ওলিদের রওজা মুবারক জিয়ারত করা শিরিক নয়, শিরিক। যারা বলে জিয়ারত করা শিরিক, এরা আসলে পীরিত বুঝে না। এরা কি বুঝে না? পীরিত বুঝে না। পীরিত আর শিরিক এক জিনিস না, পীরিত আর শিরিক এক জিনিস না। রাসূল বলছে আমার উম্মতে শিরিক করব ইত্যাদি আমি চিন্তা করি না, শিরিক এত সহজে করবে না। তো সুতরাং পীরিতের মাধ্যমে মুর্দা কলব জিন্দা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন আপনি আল্লাহর ওলিদের নিকটে চলে আসবেন, ওই যে মুহসিনদের কাছে চলে আসবেন, আপনি আর সাধারণ বান্দা থাকবেন না, আপনি কি হয়ে যাবেন? আল্লাহর বন্ধু হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলছিলেন তাবারকের কথা, ফাতিহার সাথে বিসমিল্লাহ করে তাবারক খাইবেন, তাবারকের দ্বারা অনেক বিমার শেফা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলব জিন্দা হয়। আর ওলি আল্লাহর দরবারে দেখছেন কিভাবে কাদাতে দাঁড়ায় রয়েছে, কোনো আওয়াজ করছে কেউ? এই যে আমি এই যে গড়ের কাটা দেখেন, না হইলে তো চলে গেছে 12:30 কাছাকাছি বেজে গেছে, 1.5 ঘন্টা সময় চলে গেছে, ঠিললে ওয়াজ কইরো চলে গেছে। টাইম এন্ড টাইট ওয়েট ফর নাও। ওলিদের কাছে কিছুক্ষণ সময় বসা 100 বছরের নফল ইবাদতের চাইতে আর উত্তম। সুবহানাল্লাহ। এই কয়েক সেকেন্ড বসলে 60 বছর নফল ইবাদতের চাইতে আর উত্তম। মারহাবা করুন, মারহাবা। আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহর কদমে কবুল করে, বলুন আমিন। আমিন। হুজুর দোয়া করেন। এতক্ষণে বলি আমি কিন্তু খুবই অসুস্থ, এটা বুঝাইতে দেই নাই। এই জন্য আমার বোকালটা 12তে ওয়াজ চালাইছি। আমি যে বোকালটা আমি 7.5 ব্যবহার করি যে কোনো ওয়াজে, আজকে 12 চালাইছি। হারমোনি দিলে দেখবেন 14 চলছে। আমি বুঝতে পারছি আমার এরা স্কেল আছে, হারমোনিয়াম স্কেল আছে, টান 10 জানা। হারমোনিয়াম আপনি গলার বাইঙ্গা খালা তলাত ফেলাই দিব। আবার হারমোনিয়ামের সাথে মিলাইতে গেলে খবর আছে, রাগ আছে, রাগ। এই রাগ আছে, রাগ। এই যে টুন আছে না, এই টুনের রাগ আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা মারছি 13, এটা কত মারছি? আটকা মার মতো সোজা না, বুঝতে পারছে বাড়ছে। এই জন্য রাগ কথা বলছে, যা তুই একটু ফেস লাগবে সব। আচ্ছা ক ক ক ক ক ভাইজানে বলছে একটা মাধ্যমে শান্ত হয়ে গলা না বেকের একটু কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না
তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার তুমি যদি আমার হও দিব শরীর না খারাপ গলা তো ভালোই সমস্যাটি হানো মানে শরীরটা খারাপটি হয় ঠান্ডা লাগে অবস্থা বইব কিন্তু গলাটা ভালো এই জন্য আমি বুঝাইতে পারতাছি না ধর তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সে তাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র চাই না আমি ববের পাহাড় ববের সরদারি চাই গো ও গো ভান্ডারি ঠিক না মন চাই শুধু বুকে রাখতাম মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র এই পোলাপান কণ্ঠ হলো কান্দায় না ও ভান্ডারি কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র কষ্ট হইছে